আলাইহি 2006 ইংরেজিতে প্রতিষ্ঠা করেছিলেন। পর্যায়ক্রমে এই বোর্ডের অধীনে বর্তমানে প্রায় 850টি মাদ্রাসা রয়েছে। আলহামদুলিল্লাহ, ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড প্রত্যেক বছর প্রতিভা সন্তানে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এর ধারাবাহিকতায় এই বছর আয়োজন করা হয়েছিল। সর্বমোট বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন 9000 ছাত্র। তার মধ্য থেকে আজকে 40 জনকে বাছাই করে 40 জনের থেকে প্রতিযোগিতা নেওয়া হয়েছে এবং এই বছর বোর্ডের সিদ্ধান্ত ক্রমে আমরা বিগত বছর 3 জন করে প্রতিযোগীকে পুরস্কার দেওয়া হয়েছিল। এই বছর বোর্ড থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যেহেতু 9000 জন ছাত্র থেকে উঠে এসেছেন, এই জন্য 3 জনকে নিয়মিত পুরস্কার দেওয়া হবে। এর পাশাপাশি আরো 2 জন করে প্রত্যেকটা শ্রেণীতে আরো 2 জন করে বিশেষ পুরস্কার দেওয়া হবে। প্রত্যেকটা শ্রেণীতে এই বছর 5 জন করে পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ। আমি ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের ওয়ার্কিং কমিটির সদস্যরা যারা রাত দিন পরিশ্রম করে এই প্রতিযোগিতাকে সাকসেসফুল করেছেন, এতটুকু পর্যন্ত আসার সহযোগিতা করেছেন, আপনাদেরকে মুবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আমার ভাই বদরাইফুল তরিক কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস মাওলানা নজরুল হুদা খান সাহেব, ফালামিয়া ইসলামিয়ার সাবেক সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ, লতিফিয়া এতিমখানা হিফজুল কোরআন মাদ্রাসার শিক্ষক হাফিজ আশিকুর রহমান সাহেব এবং ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের অফিস সম্পাদক সাইদুর রহমান সহ সবাই যারা এই খেদমতে শরীক হয়েছেন, সময় সময় সহযোগিতা করেছেন, তাদেরকে মুবারকবাদ জানাচ্ছি। আপনারা জানেন আমরা যে এই আয়োজনের পিছনে দেশের বিদেশের অনেক সহযোগিতা পরামর্শ সবসময় থাকে এবং আমরা এই সহযোগিতা পেয়ে থাকি। আমরা মনে করি সাইদুল্লাহ ফুলতৈ রহমতুল্লাহি আলাইহির খেদমতের একটি অংশ হিসাবে যারা আমাদের সাথে থাকেন আমরা তাদেরকে যাতায়াত আনন্দ করবেন ইনশাআল্লাহ। আপনারা জেনে খুশি হবেন যে বিগত 2 বছর আমরা বড় ধরনের অনুষ্ঠান করেছিলাম। যে অনুষ্ঠানে শরীফের সৈয়দ আসিম আদি, ইয়াহিয়া জামান বারাকাতুল আদি উপস্থিত ছিলেন। আলহামদুলিল্লাহ, এই বছর আমরা প্রতিযোগিতায় যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে সাইদুল্লাহ ফুলতৈ রহমতুল্লাহি আলাইহি রিসালাত ওয়া মাহফিলে পুরস্কার দেওয়া হবে এবং আমরা আশা রাখি এই মাহফিলেও মদিনা শরীফের সিরাজ সাহেব উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সবার 15 জানুয়ারি সবার উপস্থিতি কামনা করব এবং আপনারা অবশ্যই জানেন যে ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের পক্ষ থেকে কোরআন শরীফ ছাপানো হয়েছে। এর পাশাপাশি এই বছর প্রত্যেক মাদ্রাসার জন্য শিক্ষক হাজিরা, ছাত্রদের হাজিরা, এগুলো আপনারা ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের স্টলে পাবেন ইনশাআল্লাহ। আপনারা সংগ্রহ করবেন এবং যারা প্রতিযোগী উত্তীর্ণ হবেন তারা অবশ্যই সাদা কাপড় পরে, সাদা পাঞ্জাবি পায়জামা পরে মাহফিলে উপস্থিত হবেন। নিজস্ব মাদ্রাসায় কোনো ইউনিফর্ম পরে যাবেন না এবং কোরআন শরীফ আমরা সাইদুল্লাহ ফুলতৈ রহমতুল্লাহি আলাইহি রিসালাত উপলক্ষে ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের পক্ষ থেকে প্রত্যেক বছর কোরআন শরীফ খতমের আয়োজন করা হয়। গত বছর প্রায় 6500 কোরআন শরীফ খতম হয়েছিল। আমি আশা রাখবো যে এইবার ইনশাআল্লাহ আমরা এর থেকে বেশি সংখ্যক কোরআন শরীফ হাদিয়া হিসাবে নজরানা পেশ করব। আমি পর্যায়ক্রমে মঞ্চে আসার জন্য অনুরোধ করব মাওলানা নজরুল হুদা খান সাহেব, মাওলানা আতাউর রহমান সাহেব, হাফিজ আশিকুর রহমান সাহেব, মাহবুবুর রহমান ফরহাদ, ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের ওয়ার্কিং কমিটির সদস্যগণ এবং ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের এই প্রতিযোগিতায় যারা পরীক্ষা নিয়েছেন, পরীক্ষক যারা আছেন এখানে, আপনারা স্টেজে চলে আসুন। আরেকটি বিষয় আপনাদেরকে জানাচ্ছি যে আমরা গত বছর উপজেলা ভিত্তিক শ্রেষ্ঠ মাদ্রাসা নির্ধারণ করা হয়েছিল। আলহামদুলিল্লাহ, এই বছর এটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং ইশারের সব মাহফিলে মাদ্রাসার নাম ঘোষণা করা হবে এবং আপনারা
নির্ধারিত স্টল থেকে আপনাদের ক্রেস্ট গ্রহণ করবেন। আমরা কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ বিদায় ঘোষণা করব। আজকের যে প্রতিযোগিতা হয়েছে হলো খুব কম সংখ্যক মার্কের বেশিরভাগ কারণে মার্ক নির্ধারিত হয়েছে এবং সমান মার্ক দেখা যায় অনেকে পেয়েছেন। এই জন্য তকনিকে আমরা বিশেষ পরিসরে একটা আরো অতিরিক্ত একটা দেওয়া হচ্ছে। আমি এখন রেজাল্ট ঘোষণা করবো। যাদের রেজাল্ট ঘোষণা করা হবে শুধু ছাত্র, আপনারা আপনার সামনে চলে আসবেন এবং সামনে এসে লাইনে দাঁড়াবেন। তারপরে আপনারা সবাই সামনে আসবেন এবং সামনে এসে লাইনে দাঁড়াবেন। তারপরে পর্যায়ক্রমে আপনাদেরকে মেডেল দেওয়া হবে। তারপরে যারা উত্তীর্ণ হয়েছে তাদের সাথে আমাদের অনুমতি গান রয়েছে এবং পরিদর্শনের পরে আপনারা একসঙ্গে অপেক্ষা করতে হবে।
আলহামদুলিল্লাহ হিফজ ইবতেদাইতে প্রথম হয়েছেন আরাফাত হোসেন তোহেল, জামক ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। সামনে চলে আসবেন। দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ রিজওয়ান মিয়া, শাহজালাল ইয়াকুবিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। তৃতীয় হয়েছেন মেহদি হাসান শাহরান, নরসিংপুর আদর্শ হাফিজিয়া মাদ্রাসা দোয়ারাবাজার। বিশেষে প্রথম হয়েছেন তাওহীদুল ইসলাম, শাহজালাল ইয়াকুবিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ছাত্র। বিশেষে দ্বিতীয় হয়েছেন তানজিমুল কুরআন ওয়াস সুন্নাহ মডেল মাদ্রাসা শাইস্তাগঞ্জ। শাহ উবাইদুর রহমান, তানজিমুল কুরআন ওয়াস সুন্নাহ মডেল মাদ্রাসা শাইস্তাগঞ্জ। হিফজ মাধ্যমিকে প্রথম হয়েছেন আব্দুল্লাহ আল মুয়াজ, জামক ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ছাত্র। দ্বিতীয় হয়েছেন তামিম হোসেন অপূর্ব, তানজিমুল কুরআন ওয়াস সুন্নাহ মডেল মাদ্রাসা শাইস্তাগঞ্জ। বিশেষ প্রথম হয়েছেন নাহিদ আহমদ, খারগাঁও মৌলভী নাসিরউদ্দিন রহমতুল্লাহি আলাইহি হাফিজি মাদ্রাসা ছাত্র। বিশেষে দ্বিতীয় হয়েছেন মাহফুজ আল সাইদ, খারগাঁও মৌলভী নাসিরউদ্দিন রহমতুল্লাহি আলাইহি হাফিজি মাদ্রাসা ছাত্র। হিফজ উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছেন রেদওয়ান আহমদ, হাসানাইন তাফসীরুল কোরআন মাদ্রাসা বিশ্বনাথ। দ্বিতীয় হয়েছেন মাহমুদুল হাসান, সাউথুল মদিনা তাফসীরুল কোরআন মাদ্রাসা সিলেট সদর। তৃতীয় হয়েছেন হাবিবুর রহমান মারজান, জামক ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ছাত্র। বিশেষে প্রথম হয়েছেন মোহাম্মদ নাবিদ হোসেন, নতুন হাবড়াবাজার হাফিজিয়া মাদ্রাসা দাখিল মাদ্রাসা বিশ্বনাথ। বিশেষে দ্বিতীয় হয়েছেন হুসাইন আহমদ তানভীর, ছাত্র ইসলামী, জামক ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ছাত্র। হিফজ তাকমিলে প্রথম হয়েছেন সালমান ফারসি শিহাব, মাহবুবুর রহমান আলী, এমজি কুরআন একাডেমি কুড়াউড়া। দ্বিতীয় হয়েছেন মুজাম্মিল আহমদ, তেজাউড়া হাফিজিয়া মাদ্রাসা ছাত্র। তৃতীয় হয়েছেন মোহাম্মদ ইয়ামিন রহমান, সাউথুল মদিনা তাফসীরুল কোরআন মাদ্রাসা সিলেট সদর। বিশেষে প্রথম হয়েছেন সালমান ফারসি শিহাব, তানজিমুল কুরআন ওয়াস সুন্নাহ মডেল মাদ্রাসা শাইস্তাগঞ্জ। বিশেষে দ্বিতীয় হয়েছেন তাহমিদ হাসান, খারগাঁও মৌলভী নাসিরউদ্দিন রহমতুল্লাহি আলাইহি মাদ্রাসা ছাত্র। বিশেষে তৃতীয় হয়েছেন মোহাম্মদ রিফাত মিয়া, তানজিমুল কুরআন ওয়াস সুন্নাহ মডেল মাদ্রাসা শাইস্তাগঞ্জ। আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যায়ক্রমে আপনারা মেডেল নিয়ে যাবেন এবং মেডেল নেওয়ার পরে সারিবদ্ধভাবে দাঁড়াবেন, ছবি উঠানো হবে, তারপরে আজকের মাঠের এখানে শেষ হবে ইনশাআল্লাহ। আর আপনারা সবাই এরপরে এখানে থাকবেন, কোনো একটা কাজ আছে। যারা বিজয়ী হয়েছেন আপনাদের নাম ঘোষণা করা হয়েছে, আপনারা এখন মেডেল গ্রহণ করবেন। প্রথমে আসবেন আরাফাত হোসেন তোহেল, জামক ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ছাত্র, এর ইবতেদাইতে প্রথম স্থান। ভাই এই কিতাব হচ্ছে না। হ্যালো, এরপর আসবেন মোহাম্মদ রেজওয়ান মিয়া, শাহজালাল ইয়াকুবিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ছাত্র। রোমান তোর মুখা সাওয়াই ইবতেদাই শ্রেণীতে দ্বিতীয় স্থান। এরপর আসবেন এই বড় লোক মেহদি হাসান শাহরান, নরসিংপুর আদর্শ হাফিজিয়া মাদ্রাসা দোয়ারাবাজার। এরপর আসবেন তাওহীদুল ইসলাম,
শাহজালাল ইয়াকুবিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ছাতক। এরপর আসবেন শাহ উবাইদুর রহমান তানজিলুল কুরআন ও সুন্নাহ মডেল মাদ্রাসা শেস্তাগঞ্জ। এরপর আসবেন আব্দুল্লাহ আল মুয়াজ জামাত ইসলামী হাফিজিয়া মাদ্রাসা ছাতক। এরপর আসবেন তামিম হোসেন অপূর্ব তানজিলুল কুরআন ও সুন্নাহ মডেল মাদ্রাসা শেস্তাগঞ্জ, মাধ্যমিক শ্রেণীতে তৃতীয়। এরপর আসবেন মুহিবুল ইসলাম রেদওয়ান মুশাহিদিয়া হিফজুল কুরআন মাদ্রাসা রকিগঞ্জ, মাধ্যমিক শ্রেণীতে তৃতীয় স্থান। এরপর আসবেন নাহিদ আহমদ খারগাঁও মৌলভী নাসরুদ্দিন রহমতুল্লাহ হাফিজিয়া মাদ্রাসা ছাতক, মাধ্যমিক শ্রেণীতে বিশেষ পুরস্কার। এরপর আসবেন মাহফুজ আল সাইফ খারগাঁও মৌলভী নাসরুদ্দিন রহমতুল্লাহ হাফিজিয়া মাদ্রাসা ছাতক, মাধ্যমিক শ্রেণীতে বিশেষ পুরস্কার। এরপর আসবেন উচ্চ মাধ্যমিক শ্রেণীতে প্রথম স্থান অর্জনকারী রাজওয়ান আহমদ হাসানাইন তাহফিজুল কুরআন মাদ্রাসা বিশ্বনাথ। এরপর আসবেন মাহমুদুল হাসান সৌদুল মদিনা তাহফিজুল কুরআন মাদ্রাসা সিলেট, উচ্চ মাধ্যমিক শ্রেণীতে দ্বিতীয় স্থান। এরপর আসবেন হাবিবুর রহমান মারজান জামাত ইসলামী হাফিজিয়া মাদ্রাসা ছাতক, উচ্চ মাধ্যমিক শ্রেণীতে তৃতীয় স্থান। এরপর আসবেন মোহাম্মদ নাবিল হোসেন নতুন হাবড়া বাজার হাফিজিয়া দাখিল মাদ্রাসা বিশ্বনাথ, উচ্চ মাধ্যমিক শ্রেণীতে বিশেষ পুরস্কার। এরপর আসবেন হুসাইন আহমদ তানভীর জামাত ইসলামী হাফিজিয়া মাদ্রাসা ছাতক, উচ্চ মাধ্যমিক শ্রেণীতে বিশেষ পুরস্কার। এরপর আসবেন হিফজ তাকবীর শ্রেণীতে প্রথম স্থান অর্জনকারী মাহবুবুর রহমান রাদি এমজে হিফজুল কুরআন একাডেমি কুলাউড়া। এরপর আসবেন হিফজ তাকবীর শ্রেণীতে দ্বিতীয় স্থান অর্জনকারী মুজাম্মিল আহমদ কেজাউরা হাফিজিয়া মাদ্রাসা ছাতক। এরপর আসবেন হিফজ তাকবীর শ্রেণীতে তৃতীয় স্থান অর্জনকারী ইয়ামিন রহমান সাউদুল মদিনা তাহফিজুল কুরআন মাদ্রাসা সিলেট। এরপর আসবেন সালমান ফারসি শিহাব তানজিলুল কুরআন ও সুন্নাহ মডেল মাদ্রাসা শাস্তাগঞ্জ, হিফজ তাকবীর শ্রেণীতে বিশেষ পুরস্কার। তাহমিদ হাসান খারগাঁও মৌলভী নাসরুদ্দিন রহমতুল্লাহ হাফিজিয়া মাদ্রাসা ছাতক, হিফজ তাকবীর শ্রেণীতে বিশেষ পুরস্কার। এরপর আসবেন মোহাম্মদ রিফাত মিয়া তানজিলুল কুরআন ও সুন্নাহ মডেল মাদ্রাসা শাস্তাগঞ্জ, হিফজ তাকবীর শ্রেণীতে বিশেষ পুরস্কার। এখন দোয়ার মাধ্যমে আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হবে। আজকে দোয়া পরিচালনা করার জন্য অনুরোধ করছি ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ডের সম্মানিত জনাব সেক্রেটারি জনাব মাওলানা গোলাম আহমদ চৌধুরী সাহেবকে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ربنا اغفر لنا ولوالدينا ولأساتذتنا ولشيخنا ولمن له حق علينا ولجميع
রিয়া থেকে মুক্ত থেকে এই কাজ করতে আল্লাহ আমাদের সব মাদ্রাসাকে ফিতনা থেকে ভালো করে রাখুন।